দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে যেন হঠাৎই ঢেউ তুললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২২ মে অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্ট সম্মেলনে তিনি ঘোষণা দেন, বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে এক নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রভাব ও আধিপত্যকে পাশ কাটিয়ে এক বিকল্প শক্তি বলয় গড়ার পথে এই পদক্ষেপ হতে পারে একটি মোড় ঘোরানো অধ্যায়। ইসহাক দার বলেন, বাংলাদেশ, চীন ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের উচিত এখনই এগিয়ে এসে এই দেশগুলোর সঙ্গে একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন করা। এই বক্তব্য শুধু চমকপ্রদ নয়, তা কূটনৈতিকভাবে স্পষ্ট বার্তাও যে পাকিস্তান এবার আর এককভাবে নয়, বরং একাধিক বন্ধুর হাত ধরে সামনে এগোতে চায়। বিশেষজ্ঞদের মতে, ভারতকে পাশে না রেখে দক্ষিণ এশিয়ার অন্য ৩ প্রভাবশালী দেশকে নিয়ে জোটের প্রস্তাব এক প্রকার স্পষ্ট বার্তা। এই উপমহাদেশে ভারসাম্যের নতুন গল্প লিখতে প্রস্তুত পাকিস্তান। চীন, আফগানিস্তান ও বাংলাদেশের ভূকৌশলিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলো ৩টি ভিন্ন প্রবাহের প্রতিনিধি। চীন প্রযুক্তি ও অর্থনীতিতে এক মহাশক্তি, আফগানিস্তান একটি কৌশলগত স্থানে দাঁড়িয়ে থাকা বাফার জোন, আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি, যার সমুদ্রবন্দর ও মানব সম্পদ পশ্চিম ও পূর্বকে যুক্ত করতে পারে। এই ৩ দেশকে সঙ্গে নিয়ে পাকিস্তান যদি সত্যি জোট গড়ে তোলে, তবে সেটি হতে পারে ভারতের আধিপত্য চ্যালেঞ্জ করার মতো একটি বিকল্প মঞ্চ। সম্মেলনে ইসহাক দার আরও বলেন, অনেক বছর বলা হয়েছে পাকিস্তান গুরুত্বপূর্ণ দেশ নয়, কিন্তু এখন বিশ্ব দেখছে আমরা শুধু গুরুত্বপূর্ণই নই, আমরাও শক্তিশালী। তিনি আকাশ যুদ্ধের ঘটনাও তুলে ধরেন, যা চলেছিল প্রায় ১ ঘন্টা, এবং বলেন এটা ইতিহাসের নতুন রেকর্ড। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে, কিন্তু কেউ যদি আমাদের জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, তাহলে জবাব অবশ্যই আসবে। শান্তির ডাক কখনো দুর্বলতা নয়। সম্প্রতি আফগানিস্তান ও চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথাও জানান তার ভাষায়, এই আলোচনা ছিল ভবিষ্যতের জন্য পথচিত্র তৈরির সূচনা।